একদা একটা কাক তার জীবন নিয়ে খুব অসন্তুষ্ট ছিল। একদিন গাছের ডালে বসে সে খুব কাঁদছিল। সেই গাছের নিচে একটা সন্ন্যাসী বসেছিল। ঠিক তখন কাকটার চোখের জল সেই সন্ন্যাসীর মুখের ওপর পড়ল। সন্ন্যাসী মাথা উঁচু করে ওপরের দিকে তাকিয়ে দেখলো একটা কাক গাছের ডালে বসে কাঁদছে। সন্ন্যাসীটি জিজ্ঞেস করলো, কি হয়েছে বন্ধু, তুমি কাঁদছো কেন? কাকটি বলল, আমি আমার জীবন নিয়ে ভীষণ বিচলিত হয়ে পড়েছি। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে তাড়িয়ে দেয়। কেউ আমাকে খেতে দেয় না, সবাই আমাকে ঘৃণা করে। এমন জীবন রাখার চেয়ে মরে যাওয়াই ভালো। কাকটির এমন কথা শুনে সন্ন্যাসীর বুকটা করুণায় ভরে উঠল এবং তিনি কাকটিকে বললেন, জীবনে যাই ঘটুক না কেন আমাদের খুশি থাকা উচিত। কিন্তু কাকটি সন্ন্যাসীর সেই জ্ঞানের কথা না বুঝে কাঁদতেই থাকলো। তারপর সন্ন্যাসীটা তাকে বলল, বিচলিত হয়েও না, আমাকে বলো তুমি কি চাও, আমি আমার মন্ত্র দ্বারা তোমাকে তাই করে দেব। এই কথা শুনে কাকটি খুব খুশি হয়েছিল এবং বলেছিল, আমাকে রাজহাঁস করে দিন। সন্ন্যাসী বলেছিল, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস করে দেব, কিন্তু প্রথমে তোমাকে রাজহাঁসের কাছে যেতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে যে সে তার জীবন নিয়ে খুশিতে আছে কিনা। তুমি যাও এবং দেখে এসো, ততক্ষণ আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। কাকটা খুশিতে উড়ে গেল রাজহাঁসের সঙ্গে দেখা করতে। সে দেখলো রাজহাঁসটা পুকুরে সাঁতার কাটছে। সে রাজহাঁসটার কাছে গেল এবং বলল যে, তুমি কত সুন্দর, দুধের মতো সাদা, প্রত্যেকে তোমাকে ভালোবাসে, তুমি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। রাজহাঁস কাকটিকে দুঃখের সহিত বলল, না বন্ধু, আমি সুখী নই। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর রং আছে, কিন্তু আমার কাছে কোনো রং নেই। আমার মনে হয় টিয়া পাখি হলো পৃথিবীর সব থেকে সুখী পাখি, সে ভীষণ রঙিন। এই শুনে কাক সেখান থেকে উড়ে গেল টিয়ার কাছে। সে টিয়াকে বলল, তুমি ভীষণ সুন্দর এবং রঙিন, তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। টিয়া কাককে দুঃখের সঙ্গে বলল, আমি সুখী নই বন্ধু, মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে। কখন যে কে আমাকে ধরে খাঁচায় বন্দি করে সেই ভয়ে আমি সব সময় ভীত থাকি। আমার মনে হয় ময়ূর হলো সবচেয়ে সুখী পাখি, সে আমার থেকে আরো বেশি রঙিন। এই শুনে কাকটা চারিদিকে ঘুরতে লাগলো ময়ূরকে দেখার জন্য। অনেকক্ষণ খোঁজার পর সে অবশেষে ময়ূরকে দেখতে পেল, যেটা চিড়িয়াখানার খাঁচায় বন্দি। সে দেখলো যে শত শত লোক তাকে দেখার জন্য জড়ো হয়েছে। লোকজন চলে যাওয়ার পর সে ময়ূরের কাছে গেল এবং বলল, বুঝলে ময়ূর, তুমি খুব সুন্দর, প্রতিদিন হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে আর তোমাকেই দেখে। লোক আমাকে দেখে তো সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয়। আমার মনে হয় এই পৃথিবীতে তুমিই সবচেয়ে সুন্দর পাখি। ময়ূর দুঃখের স্বরে বলল, আমিও তাই ভাবতাম যে আমিই সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমি চিড়িয়াখানাতে বন্দি থাকি। যখন লোকেরা আমার সুন্দর পালকগুলো তুলে ঘর সাজানোর জন্য নিয়ে যায়, তখন আমার খুব কষ্ট হয়। ময়ূর দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি সুখী নই বন্ধু। কাকটি খুব আশ্চর্য হয়ে গিয়েছিল ময়ূরের কাছ থেকে এইসব কথা শুনে। তখন সে ময়ূরকে জিজ্ঞেস করলো যে, তুমি যদি সুখী না হও তবে কাকে সবচেয়ে বেশি সুখী বলে তোমার মনে হয়? ময়ূর বলল, আমি চিড়িয়াখানাতে থেকে গভীরভাবে অনুভব করছি যে কাক মানে তুমিই হলে একমাত্র পাখি যাকে কখনো খাঁচায় রাখা যায় না। লোকেরা তোমাকে ধরে খাঁচায় বন্দি করে না। তাই গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে যদি আমি কাক হতাম তাহলে আমি স্বাধীন হতাম এবং সুখীভাবে ঘুরতে পারতাম। এই শুনে কাক সেখান থেকে উড়ে গেল এবং কাক হওয়াতে আজকে প্রথমবার সে খুব খুশি হলো। সে সেই সন্ন্যাসীর কাছে ফিরে এলো এবং বলল, প্রভু, আমি আর কিছু হতে চাই না, আমি যা আছি তাতেই আমি অনেক ভালো আছি। আমরা আমাদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে দুঃখ পাই। আমাদের কাছে যা আছে তা আমরা দেখি না, আর এইগুলোই আমাদেরকে অসুখী করে তোলে। আমাদের কাছে যা আছে তাই নিয়েই আমাদের সুখে থাকা উচিত। আমাদের থেকে অন্য কারোর কাছে অনেক বেশি কিছু থাকতে পারে। যদি তুমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করো তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। একজন মানুষের কাছে যা আছে সে যদি তাই নিয়ে সন্তুষ্ট থাকে
তবেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে। এক বোতল জল দোকানে 20 টাকায় পাওয়া যায়, সেই জলই হোটেলে 40 টাকায় পাওয়া যায়, আবার সেই জলই এয়ারপোর্টে 50 টাকায় পাওয়া যায়। এই প্রকার যদি কোথাও আপনার ভ্যালু কম ফিল হয়, তাহলে জায়গা বদলান, তাহলে আপনার মূল্য বেড়ে যাবে, জীবন বদলে যাবে। মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন? কথার। কথা বলার ধরন, অভিব্যক্তি, স্বর, রুচিবোধ আর শব্দচয়ন। শুধু কথা দিয়ে কাউকে মেরেও ফেলা যায়। কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়। কথা দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে ফেলা যায়। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও রেল চালককে আপনি চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন, যদিও বাস চালককে আপনি চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন, যখন জানেন ভগবানই আপনার জীবনের নিয়ন্ত্রক? ভগবানের উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। পৃথিবীতে প্রতিটা মানুষের একটা গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। সত্যিটা আপনাকে চমকেও দিতে পারে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য তো হাজারো লোক আছে। একটা কথা কি জানো তো, যতদিন তুমি সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বে রাগে, ঠিক সেই দিন থেকেই তুমি হয়ে যাবে অভদ্র মানুষ। আর তখনই সোকল্ড কাছের মানুষগুলো বলবে, তোকে আমি খুব ভালো মানুষ ভাবতাম। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। পুরুষ, তুমি তোমার বোনকে বিয়ের পর যতটুকু সুখে দেখতে চাও, তুমিও তোমার বিয়ে করা স্ত্রীকে ততটুকুই সুখ দাও। তাহলে সমাজের ডিভোর্স শব্দটা একসময় হয়তোবা থাকবে না। সব কথার উত্তর দিতে যাবেন না, একটু থামুন, অপেক্ষা করুন, দেখবেন হয়তো উত্তর বদলে যাবে, নয়তো আর উত্তর দিতেই মন চাইবে না। তর্কে জেতা নয়, বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায়। একজন সঠিক নারী চাওয়ার আগে প্রথমে একজন সঠিক পুরুষ। সুখী জীবনের মন্ত্র: 1. ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। 2. ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। 3. খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। 4. ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। 5. অপরের দুঃখ কষ্টের কারণ হয়েও না। 6. অপরের জিনিসে কখনো লোভ করো না। 7. অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। হাজারো নারীকে স্পর্শ করে দেখো, আলাদা কিছুই খুঁজে পাবে না। কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছে করবে না। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও। হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। কিছু মানুষের জীবনটা এমন একটা পর্যায়ে অবস্থান করছে, পেছনে তো যেতে পারবেই না, আর সামনেও কোনো রাস্তা নেই। কারোর মনে যদি জায়গা করতে চাও, কিছুটা জায়গা তাকেও দাও। কিছু কিছু মানুষ টুকুস করে এসে টকাস করে এমন আপন হবে যে কখন ঘটাস করে বাঁশ দিয়ে ফটাস করে চলে যাবে সেটা ধরতেই পারবেন না। ভেবে দেখুন তো, কি অদ্ভুত, তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। মানুষের পতন হয় 3টি কারণে: মিথ্যা, অহংকার আর হিংসা। কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু তোমাকে সে ব্যবহার করতে পারবে। মানুষ বড় রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে। আমি সাধু নই, তবে যদি সাধুকে এমন এক পাপী হিসেবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি তাই। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করো। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবে না,
কিন্তু সত্যিকারের একজন জীবন সঙ্গী পাবে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করে দিন। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল। পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10ম বার উঠে দাঁড়ানো। সুখ শান্তি পেতে 3টি কাজ করবেন না। 1. বেশি আশা করবেন না। 2. জীবনে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকুন। 3. নারীর ফাঁদে পড়বেন না। 5টি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক। আত্মরক্ষা। 2. ধর্মরক্ষা। 3. দেশ রক্ষা। 4. পত্নী রক্ষা। 5. কুল রক্ষা। সত্যি কথা শুনতে তিতা, এতে সবার জ্বলে। মিথ্যে কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। ব্যথা মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না। 1. যে মেয়ের অতীত ভালো না। 2. যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। 3. যে মেয়ের রূপের অহংকার বেশি। বাচ্চা না, সব ঠিক হয়ে যাবে। এই পরামর্শ মানতে গিয়ে দেশের জনসংখ্যা 141 কোটি হয়ে গেছে, কিন্তু কিছুই ঠিক হয়নি। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। 1. নদীর পাড়ের বাড়ি। 2. ব্রেক ছাড়া গাড়ি। 3. ঘর ছাড়া নারী। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটা একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।